বেলা কটা বাজে দেখ তো, এখনো লেপ মুড়ি দিয়ে শুয়ে আছিস। ওঠ তো, শিগগিরই ওঠ। ঠান্ডার দিনে সকাল দেখতে দেখতেই পার হয়ে যায়। শুধু সকাল না, ঠান্ডার দিনটাই দেখতে দেখতে একদম নিমিষের মধ্যে শেষ হয়ে যায়। তাড়াতাড়ি ওঠ, আমার সব কাজ পড়ে আছে আর তুই লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে আছিস। ওঠ বলছি, ওঠ তাড়াতাড়ি রে। মা, আজকে কি ঠান্ডা দেখতো তুমি? আমার বড্ড ঘুম পাচ্ছে মা, আমার উঠতে ইচ্ছে করতে না। তুমি আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও তো। শীতের দিনে লেপ গায়ে দিয়ে ঘুমাতে কি মজা লাগে জানো তো মা। সারাদিন মনে হয় থুয়েই থাকি লেপের নিতে। আর তুমি শুধু ওত ওত পড়াশোনা কর পড়াশোনা কর, টান কর, হেন কর, এটা কানের পাশে সামনে পকর পকর করতেই থাকো। সব কথা ছাড় তো বল্টু। দেখিস তুই যদি এখন লেপের নিচ থেকে না উঠিস, তাহলে কিন্তু তোর গায়ে আমি ঠান্ডা জল ঢেলে দিব। প্রত্যেক দিন বাহানা করে তুমি স্নান বন্ধ করো। পরপর 3 দিন ধরে তুমি স্নান করছো না। যা তো, কলের পাড়ে গিয়ে স্নান করতো। গা দিয়ে বড্ড গন্ধ বেয়ে গেছে। ও মা গো, ছি! তোর পাশে দাঁড়ানো যাবে না। তাড়াতাড়ি ওঠ বলছি, কিন্তু অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি তোকে, তুই শুনছিসই না। মা, কি বলো গো তুমি? শীতের দিনে কেউ রোদ্দুর স্নান করে? 3 দিন পর স্নান করতি, আবার আমি 7 দিন পর স্নান করব। আমি এখন স্নান করব না মা, বড্ড ঠান্ডা লাগে। গায়ে গন্ধ বলো না, এটা থেন থেন গায়ে, এটা সুগন্ধ, তুমি জানো না কিছু। আমি তো মাত্র 3 দিন ধরে স্নান করি না মা। অনেকে তো ছাড়া মাছে একদিন স্নান করে। ও মা, আজকে স্নান করবো না। মা, আমি যদি আজকে ঠান্ডা জল দিয়ে স্নান করি, তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। মা, আমাকে বাঁচাও, মা বাঁচাও। ঠান্ডা জল দেখে মনে হচ্ছে ওটা জল না, ওটা বরফের গোলা। উরি বাবা রে, কে এত আমাকে বাঁচাও গো, আমি তো ঠান্ডায় কাঁপছি। আমার মা আমার কত বোঝে না। ও মা, আমি আজকে স্নান করবো না গো মা, জলে ধরতেই পারতেছি না, জলগুলো বরফ হয়ে গেছে। বল্টু, তুই শোন আমার কথা। ঠান্ডা জল বলছিস তো ঠিকই, কিন্তু তুই কলের পাড়ে গিয়ে জল ঢাল, দেখবি 1 মিনিটের মধ্যে ঠান্ডা সব উড়ে গিয়ে চলে যাবে, বুঝলি তো? ওটা মনে হয় রে। তুই 3 দিন ধরে স্নান করিস না। তুই এখন স্নানটা করে নে, দেখবি শরীরটাও পরিষ্কার হয়ে যাবে আর ঠান্ডাটাও অনেক কম লাগবে। তুই বুঝছিস না কেন? তুই ঠান্ডার চিন্তা করবি না শরীর পরিষ্কারের চিন্তা করবি? ওটা তোমার কাছে খালি জল মনে হয়, আর আমার কাছে মনে হচ্ছে ওটা আইসক্রিমের বাক্স। জানো তো মা, আইসক্রিমগুলো যেরকম বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখে, ওই রকম জলটা দেখে আর আমাকে দেখে তাই মনে হচ্ছে। মা প্লিজ, লক্ষ্মীটি, বড় হয়ে চাকরি করে তোমাকে একটা ভালো থাড়ি কিনে দিব। তুমি আমাকে আটকাও, রক্ষা করো, তুমি আমাকে স্নান করিও না মা। বল্টু, আমি 3 দিন ধরে তোর কথা শুনছি। আজকে আর আমি তোর কোনো কথা শুনবো না। তুই এই জল দিয়ে না স্নান করলে তোর তো অনেক রোগ হয়ে যাবে রে। তখন সারা বছরে রোগে ভুগবি। আর আজকে আমি তো তোকে ছাড়বই না। কোনো কথা না বলে তাড়াতাড়ি কলের নিচে গিয়ে বস তো। আমি কলটা ধমাধম পাম্প করে তোকে জল দিয়ে দিই গায়ে, তাহলে দেখবি তোর ঠান্ডাও অনেক কমে যাবে। মা, আমি তো তোমার থোনা বাবা ঠেলে, আমি তো কুত্তু ঠেলে। তুমি আমার সাথে এরম করতো কেন? এই ছোট্ট বাচ্চাটাকে তুমি এত কষ্ট দিচ্ছ কেন মা? তুমি যদি আমার গায়ের মধ্যে জল ঢেলে দাও, তাহলে আমার শরীরের রক্তগুলো না আইসক্রিম হয়ে যাবে। আমি কি করব মা? আমার তো বড্ড ঠান্ডা লাগছে। মা প্লিজ, আজকের মতন ছেড়ে দাও না গো মা। আমি কালকে 2বার স্নান করে নিব। তো বল্টু, আমার কথা শুনে স্নান করে তোর গাটা কেমন ঝলমল করছে আর শরীর দিয়ে সুগন্ধ বের হচ্ছে। এই নে, আমি গরম গরম রুটি করেছি, আর খেজুরের গুড় দিয়ে খেয়ে নে, দেখবি শরীর আর মন চাঙ্গা হয়ে যাবে। আর এখন তোকে দেখে কত হালকা মনে হচ্ছে, কত পরিষ্কার লাগছে।
তাই না রে বল্টু? আমি যেটা বলি সেটা ঠিকই বলি, দেখছিস তো? মা, খাওয়াটা তো দারুণ করেছো। রুটি, গরম গরম রুটি আর খেজুরের গুড়। কিন্তু তুমি একটা জিনিস খুব বাজে করেছো, জানো তো মা? তুমি আমাকে জোরজবরদস্তি স্নান করিয়ে দিয়েছো। এটা তুমি ঠিক করনি মা। আমি কিন্তু বলে দিচ্ছি, আজকে স্নান করতে, আবার সামনের বছর স্নান করব, বুঝছো তো? তুমি কিন্তু আমাকে কালকে কানের সামনে এসে ঘ্যাং ঘ্যাং ট্যান ট্যান করবে না, থানকর থানকর। কি যে বলিস বল্টু, আজকে যেই টাইমে স্নান করলি, কালকেও ঠিক সেই টাইমেই তোকে কলের পাড়ে নিয়ে যাব টানতে টানতে। তোকে আমি স্নান করিয়ে দেব, সেটা মাথায় রাখিস। আর আজকেই তুই তৈরি হয়ে থাকিস, কালকে যে তো স্নান করতে হবে। প্রত্যেক দিন স্নান করে ধোয়া জামা কাপড় পরলে দেখবি মনটাও ভালো লাগবে আর শরীরটাও ভালো লাগবে, বুঝলি তো বল্টু? এই শীত পড়েছে আর তোকে স্নান কর স্নান কর বলতে বলতে আমার জীবনটা শেষ হয়ে গেল।